ফেসবুক পেজের জন্য আপনি কত মিনিটের ভিডিও তৈরি করবেন এটা কিন্তু অনেকেই জানেন না। সে কারণেই দেখা যাচ্ছে যে আপনারা যারা নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের ভিডিওগুলো তেমন গ্রো করে না। আপনারা অনেক দিন থেকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিওগুলো ফেসবুকে সাজেস্টে যায় না বা ভাইরাল হয় না। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কত মিনিটের ভিডিও ফেসবুকে আপলোড করবেন আর কত মিনিটের ভিডিও তৈরি করবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখন বিষয়টা হচ্ছে ফেসবুকে লং ভিডিও বেশি ভাইরাল হয় না শর্ট ভিডিও বেশি ভাইরাল হয়। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কত মিনিটের ভিডিও তৈরি করলে এবং কোন সাইজ নিয়ে ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওগুলো দ্রুত ফেসবুক পেজে ভাইরাল করে সেখান থেকে পেজটিকে মনিটাইজেশন করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো এখন আমার বিষয়টি হলো যে আমরা তো একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আর সকলেই জানি যে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। সো এটা স্টেপ শেষ। এখন আমরা মূল কথায় আসবো যে আমরা কত মিনিটের ভিডিও তৈরি করব ফেসবুক পেজের জন্য। সো আপনারা অবশ্যই জানেন যে ফেসবুকের থেকে কিন্তু ইউটিউবে লং ভিডিও তৈরি করা যায়, মানে আপলোড করা যায়। 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও কিন্তু ফেসবুক থেকে ইউটিউবে আপলোড হয় বেশি। তবে আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা বড়, সেখানে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও আপলোড হয়। এক্ষেত্রে কিন্তু ফেসবুকের এখানে পার্থক্য রয়েছে। ফেসবুকে যদি আপনারা একটা মুভি আপলোড করেন 1 ঘন্টা 2 ঘন্টা, সেটা কিন্তু মানুষ অত সময় ধরে দেখে না। কারণ একটা মিউজিক যদি রিলিজ হয় সেটা কিন্তু আগে ইউটিউবে রিলিজ হয়, কারণ তারা মিউজিক বেশি দেখে, নাটক বেশি দেখে, সেগুলো ইউটিউবে। এখন বিষয়টা হচ্ছে আপনি তো একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদেরকে কোন টাইমের ভিডিও আপলোড করতে হবে বা কত মিনিটের। সো এখন বিষয়টা হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু মানে ফেসবুকের যে যে ভিডিওগুলো ভাইরাল হয় সেটা হচ্ছে 3 মিনিটের ভিডিও। আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে কিন্তু 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করা যাবে না। সো প্রথমত 2-3 মাস আপনাদেরকে লিগালি আপনাদেরকে 3 মিনিটের ভিডিও তৈরি করতে হবে। 3 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম, এর উপরে কিন্তু যাবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে যাদের পেজের ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু প্রায় 3 মিনিট এর উপরে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এরপর থেকে আপনারা 4 মিনিট এর উপরে কিন্তু যাবেন না, কারণ প্রথমত ভিডিও ভাইরাল হয় 3 মিনিটের ভিডিও। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি কিভাবে জানলেন যে 3 মিনিটের ভিডিও ভাইরাল হয়? আসলে বিষয়টা এরকম, ফেসবুকের মানুষ যখন আপনাদের ভিডিওগুলো দেখে তখন কিন্তু স্ক্রল করে যায়, ইউটিউবে যেভাবে স্ক্রল করে যায় সেভাবে কিন্তু স্ক্রল করে যায়। সো যারা দেখে শর্ট ভিডিও একটু যে 3 মিনিটের ভিতরে তাদের কাজটা হয়েছে, তারা কিন্তু সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে। এখন যদি আপনারা 3 মিনিটের ভিডিও 10 মিনিটে নিয়ে যান তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা আপনাদের ভিডিওটা অত সময় ধরে দেখবে না। এখন বর্তমানে কিন্তু ফেসবুক ইউজার অনেক, আগে কিন্তু এত ইউজার ছিল না। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মধ্যপন্থায় থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো বেশি গ্রো করবে। আপনি যখনই নিয়মিত 3 মিনিটের ভিডিও তৈরি করে যাবেন এবং আপলোড করে যাবেন, দেখবেন যে আপনাদের এই ভিডিওগুলোতে ধীরে ধীরে ভিউ আসবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এটাই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের কিন্তু প্রথমত অবস্থায় 3 মিনিটের ভিডিও আপলোড করতে হবে। সো আমরা যে জানলাম যে কত মিনিটের ভিডিও আপলোড করব। এখন বিষয়টা আসলো যে সাইজ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যদি আপনি ইউটিউবের সাইজ নিয়ে ফেসবুকে আপলোড করেন সেটা কিন্তু তেমন গ্রো করে না, কারণ ইউটিউবের সাইজ ইউটিউবেই থাকে। এক্ষেত্রে ফেসবুকের সাইজ হচ্ছে 1:1। আপনাদেরকে অবশ্যই 1:1 দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে হবে। সেটা আপনি ক্যাপকাট দিয়ে এডিট করেন, কাইনমাস্টার, ইনশুট, আপনাদের পছন্দের অ্যাপস দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। সো ফেসবুকে যারা পেজ নিয়ে কাজ করতেছেন তাদেরকে অবশ্যই এই দুইটি মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনাদেরকে 3 মিনিটের ভিডিও তৈরি করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে 1:1। এই দুইটা যদি আপনারা মেনে ভিডিও আপলোড করেন প্রতিদিন, ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো গ্রো হবে এবং ভিউ আসবে বেশি এবং ভাইরাল 100% হবে। সো ভিডিওটা এ পর্যন্তই ছিল যে কত মিনিটের ভিডিও তৈরি করবেন। আর আমি আপনাদেরকে আদার্স একটি টেকনিক শেখাই দিলাম, সেটা হচ্ছে 1:1 ভিডিও তৈরি করবেন, তাহলে ভিডিওর সাইজটা একটু বড় দেখা যায়, অডিয়েন্সরা তাদের চোখে কিন্তু পড়ে। আর যখনই আপনারা ইউটিউব সাইজ ভিডিও তৈরি করবেন সেখানে কিন্তু অতটা বড় আকারে ভিডিওর থাম্বনেলটা প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু তারা স্ক্রল করে যায়। সো এই দুইটা আপনারা নিয়ম নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন, দেখেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। সো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।